হাসিনার অপমান শয়তানের মুসলমান হাই হাই রাই রাই গলি কই হাই হাই রাই রাই হাই হাই রাই রাই সারা গলি কই গলি কই হাই হাই রাই রাই দিল্লি না ঢাকা 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 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর এই জমিনে একমাত্র জীবন ব্যবস্থা তার নাম হলো ইসলাম। এই বাংলাদেশ 90 লাখ মুসলমানের দেশ। এই দেশে তৌহিদি জনতার উপর কোনো আঘাত আনা যাবে না। তৌহিদি জনতার হৃদয়ে স্পন্দন মোহাম্মদ মুস্তাফা এই তৌহিদি জনতা কখনো মেনে নিবে না। এই রাখাল্লাহ এবং সোহেল গালিব এদেরকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। সম্মানিত সাথী বন্ধুগণ, 24 তোলার তৌহিদি জনতা আজকের এই সমাবেশের মাধ্যমে আমাদের সত্যতা আমরা পুনরায় আপনাদের কাছে উত্থাপন করতেছি। নাম্বার 1, মহান আল্লাহ তাআলা সম্পর্কে চরম কুরুচিপূর্ণ যে মন্তব্য করেছে এর আগামীকে অনবিলম্বে তাকে গ্রেফতার করে সর্বোচ্চ ফাঁসির দায় আমরা দাবি জানাচ্ছি। দুই নম্বরে সাদিমে রাসূল সোহেল গালিবের সর্বোচ্চ শাস্তি আমরা এখান থেকে দাবি জানাচ্ছি। তার সমস্ত লিখিত বই নিষিদ্ধ করতে হবে। 3 নম্বরে দেশে ব্লাসফেমি আইন প্রণয়ন করতে হবে, যাতে ইচ্ছাকৃতভাবে ধর্মের প্রতি আঘাত আনতে না পারে। আইন তাদের বিরুদ্ধে এনে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। 4 নম্বরে আলেম উলামা ও সাধারণ তৌহিদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে। 5 নম্বরে গুম, নির্যাতন, জোরপূর্বক 164 দ্বারা জবানবন্দি নেওয়ার মাধ্যমে সাজানো মামলার দণ্ডিতদের অবিলম্বে মুক্তি দিতে হবে এবং সকল সাজা বাতিল করতে হবে। 6 নম্বরে গুম হত্যাকাণ্ডের সাথে জড়িত র্যাব, আলিমউদ্দিন সহ সিআই, ডিজিএফআই এবং সংশ্লিষ্ট সব কর্মকর্তাদেরকে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে এবং একসঙ্গে স্পেশাল পাওয়ার অ্যাক্ট সংশোধন করে গুম হত্যার পর সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। 7 নম্বরে জুলাই আন্দোলনে গণহত্যার জন্য দায়ী আওয়ামী লীগ এবং সকল অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করতে হবে এবং গণহত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। সর্বশেষ কথা হলো মান সাব্বা নাবিয়ান السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون وما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. আমার ভাইরা, আমাদের কলিজার টুকরা নবীর সম্মান আল্লাহ ঘোষণা করেছেন। আজকের এই সমাবেশ আল্লাহ আসমান থেকে তাকিয়ে আছেন। দুনিয়ার কোন শক্তি আমরা পরোয়া করি না। আইন শৃঙ্খলা বাহিনীকে বলে দিচ্ছি, কথায় কথায় মৌলবাদের জঙ্গিবাদ খুদার ওই সংস্কৃতি বাদ দেন। আমরা টেনশনে জেগেছিলাম। আমি হেফাজত ইসলামের বর্তমান আমার কি পথ রয়েছে সেটা দেখার বিষয় নয়। আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা তামিলনগরী 2013 সালে এই সাদেম রাসূলদের বিষয় নিয়ে বাংলাদেশে বিপ্লবের ডাক দিয়েছিলেন। সেই বিপ্লবের প্রেরণা আমাদের মধ্যে এখন বহাল রয়েছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, কোন দল দরকার নাই, কোন মতের দরকার নাই, কোন শ্রেণীর দরকার নাই। আমরা যদি আবার সভ্যতার ডাক দিয়ে আপনারা সহ
সমগ্র বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মুসলমানের জমায়েত করতে পারবেন কিনা আপনারা? আবার ঢাকা করা হবে, আবার লন্ডন হবে, আবার অমুক হবে। 5 আগস্টের বিপ্লবে আমাদের রক্ত রয়েছে। গোয়েন্দা সংস্থাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, আবু সাইদ মুখের কথা বলা হচ্ছে। আবু সাইদের ফেসবুক গিয়ে দেখুন, আবু সাইদের ফেসবুক পেজে গিয়ে দেখুন, সেখানে হাওলাদারের বক্তব্য শেয়ার দিয়ে আছে। আবু সাইদ আমাদের আধ্যাত্মিক শিষ্য ছিল। আবু সাইদের রক্তের সাথে কাপড় মেনে নেওয়া হবে না। আগস্ট বিপ্লবকে কেউ চুরি করবেন না। আগস্ট বিপ্লবকে, জুলাই বিপ্লবকে কেউ অপহরণের চেষ্টা করবেন না। কারণ শহীদেরা মৃত্যুবরণ করে না, শহীদেরা জীবন্ত। আবু সাইদের রক্ত বাংলাদেশে আবার কথা বলবে। হলো, আমরা বলেছি এই মুহূর্তে আমরা শরিয়ার দাবি দিচ্ছি না। এই মুহূর্তে আমরা বলছি না এটি ইসলামের বিপ্লব। আমরা দাবি করি নাই শরিয়তের ফৌজদারি বিধান চালু করতে হবে, দাবি আমরা দিই নাই। কারণ এদেশের সমাজ, এদেশের রাষ্ট্রের অর্গানগুলো এখন ইসলামকে তারা পুরোপুরি বুঝতে পারেনি। আমরা দাওয়াতের পথ অবলম্বন করে এই ঢাকার রাজপথে কখনো এই ইস্যু, কখনো সেই ইস্যুতে এই ডক্টর সাহেবের সরকারকে বিভিন্ন দেশি বিদেশি গোয়েন্দা সংস্থাদের মদদে ঢাকার রাজপথকে বিগত 6 মাস ধরে উত্তপ্ত রাখা হয়েছে। আমরা ঢাকার রাজপথে কোন দাবি নিয়ে আমরা হট্টগোল করেছি? আমরা কি শরিয়া আইনের দাবি করেছিলাম? আমরা খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করেছিলাম? আমরা তো আমাদের শরিয়ার যে ন্যায্য দাবি ছিল, আমাদের ন্যায্য দাবি ছিল লাখ কোটি কোটি মানুষের ন্যায্য দাবি বাংলার জমিনে শরিয়া প্রতিষ্ঠা হবে। এই দাবিটা আমরা দিয়ে ঢাকায় কোন উত্তাপ সৃষ্টি করি নাই। কোন রকমের আমরা পরিস্থিতিকে আমরা ভিন্ন খাতে নিয়ে যাই নাই। আমরা ধৈর্য ধারণ করেছি। এখনো আমাদের হাজার হাজার মামলা প্রত্যাহার হয় নাই। এখনো কাশিমপুর কারাগারে আল্লাহ রসুলের আশিকরা কারাবদ্ধ রয়েছে। আমরা তো এই সমস্ত মানবিক দাবি নিয়ে ঢাকার রাজপথকে এখন উত্তপ্ত করি নাই। তবে বাংলার লাখ লাখ তৌহিদি জনতাকে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করতে হবে। আমরা আপনাদের ন্যায্য দাবিগুলো একটা মানতে আমরা আন্তরিকতা পোষণ করি। আমি আমাদের এই পূর্বের সমাবেশে যেই কথা বলেছিলাম সেই কথা রিপিট করে আবার বলতে চাই, ন্যূনতম 7 দফা দাবির মধ্যে ন্যূনতম অনতি বিলম্বে রাখাল রহাকে শিক্ষা কমিটি থেকে পরিষ্কার করতে হবে। এই বিষয়ে আমরা ছাড় দিব না, ছাড় দিব না। কিছু কিছু বুদ্ধিজীবী, এই নাস্তিক কুখ্যাত গালিব গ্রেপ্তার হয়েছিল। গালিবের কি তার নাম? এই গালিবের পক্ষে কিছু তথাকথিত ভণ্ড ভারতীয় কেশর তার মুক্তির দাবি করেছে। কোন নাস্তিকের মুক্তি দাবি করলে সেও নাস্তিক হয়ে যাবে। কোন মুক্তাদের
পক্ষে কেউ যদি অবস্থান নেয় তার ইমান বহাল থাকবে না। নবীর দুশ্মনের পক্ষে যারা বিবৃতি দিবে সেও নবীর দুশ্মন বলে চিহ্নিত হবে আল্লাহ। যাই হোক, সম্মানিত সমাবেশ, আমরা আমাদের ধৈর্যের পরিচয় দিচ্ছি। আজকের মতো আমাদের শান্তিপূর্ণ সমাবেশ এখানে আমরা সমাপ্ত ঘোষণা করছি। আপনারা সকলে প্রস্তুত থাকবেন। আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আমরা আমাদের অবস্থানকে আমরা কর্মসূচি বজায় রাখবো। আমরা ঢাকাতে যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সাথে কথা বলবো। সমগ্র বাংলাদেশের তৌহিদি জনতার যেই মেরুকরণ তৈরি হয়েছে, একদিকে স্বার্থপর নেতৃত্ব, আরেকদিকে বিশুদ্ধবাদী তৌহিদের নেতৃত্ব। সকল বিশুদ্ধবাদী আল্লামা মুহিবুল্লাহ বাবলগীর সহ আমরা আজকে আব্বাস হিসাব দিয়েছেন সকল ধারার যারা স্বার্থহীন বিশুদ্ধবাদী নেতৃবৃন্দ রয়েছেন, রাজনৈতিক কোন লক্ষ্য উদ্দেশ্য যাদের নাই, শুধু ইসলামকে যারা প্রতিশ্রুত দেখে, আমরা সেই সকল নেতৃবৃন্দের সাথে কথা বলে আগামী দিনের কর্মসূচি ঘোষণা করবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আমরা নবীর ভোত্তর শুরু করি। যেই নবীর জন্য আমরা জমায়েত হয়েছি সেই নবীর উপর লাখ লাখ দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা আকাশ প্রশংসিত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ اللهم صل على محمد وعلى آل محمد صليت على إبراهيم آل إبراهيم حميد مجيد اللهم بارك على محمد اللهم بارك على محمد اللهم بارك على محمد آل محمد باركت على إبراهيم إبراهيم إنك حميد مجيد। দরুদের মাধ্যমে আমরা আমাদের আজকের মতো আয়োজন শেষ করলাম, আন্দোলন শেষ করি নাই। আজকের কর্মসূচি শেষ করলাম, আন্দোলন শুরু হয়েছে মাত্র। শুধু রাখাল রাহা নয়, শুধু রাখাল রাহা নয়, আমি মুখে যা বিশ্বাস করি, মুখে যা বলি, প্রত্যেকটা নাস্তিকের সাথে হিসাব নিকাশ আছে। নাস্তিক বেঈমান মুরতাদ বাংলাদেশের কোন সরকারি বেসরকারি পদে থাকতে পারবে না। তাদের জন্য ভারতে এসে কারণ তারা এই মাটি এদেশের এই আবহাওয়ার মানুষ নয়, এগুলোর শত্রু। এদেশের মাটি রসুলের প্রেমিক, আবহাওয়া রসুলের প্রেমিক, আকাশ তথা সূর্যের প্রেমিক। রসুলকে যারা ভালোবাসে না তারা মুদির দেশে মুখ খাবার জন্য চলে যেতে পারবে, শুকুর খাওয়ার জন্য নির্বাচন যেতে পারবে। তুমি কি শুকুরের মাংস খাও, গরুর পেশাব খাও? বাংলার জমিন মোহাম্মদ রসুল্লাহর জমিন, দেখিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। সংগ্রাম সমগ্র বাংলাদেশে শরীয়ত প্রতিষ্ঠার সংগ্রাম ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দাওয়াতি কর্মে সবাই লিপ্ত থাকুন। রমাজানকে ধারণ করুন, রমাজানের প্রস্তুতি গ্রহণ করুন। আধ্যাত্মিকতা লাগবে, আমল করতে হবে। আজকে শুক্রবার, দরুদ পর্ব, রমজান আসন্ন, কোরআনের তেলাওয়াত বাড়িয়ে দিব। রমজান মাসে বদরের যুদ্ধ হয়েছিল, রমজান মাসে মক্কা বিজয় হয়েছিল। এই রমজান যদি দাগ আছে, নাস্তিকদের বিরুদ্ধে নামতে পারবেন আপনারা। তবুকের চেতনা নিয়ে, বদরের চেতনা নিয়ে এবং মক্কা বিজয়ের চেতনা নিয়ে আমরা আজকে ঘরে ফিরে যাবো ইনশাআল্লাহ। আমরা ঘরে ফিরে যাবো আবার ফিরে আসার জন্য। ফিরে গিয়ে নিজের ইমানকে আমরা নষ্ট করার জন্য যাব না। আমরা এবার যেই নবী প্রেমের লড়াই শুরু হয়েছে, এই লড়াই নবী প্রেমকে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ভাবে বাস্তবায়ন করা পর্যন্ত ইনশাআল্লাহ আমাদের সংগ্রাম বহাল থাকবে ইনশাআল্লাহ।